আসসালামু আলাইকুম। ক্লাস 8 তোমাদের আজকে একটা নতুন চ্যাপ্টার মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন, এটা আমরা আজকে স্টার্ট করব। তো দেখো, মানুষের খাদ্য উৎপাদনে প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে কৃষি বিজ্ঞান। প্রথম হচ্ছে কৃষি বিজ্ঞান। দেখো, কৃষি বিজ্ঞান হচ্ছে বিজ্ঞানের একটা শাখা। তো কৃষি বিজ্ঞান কাকে বলবো না, বিজ্ঞানের একটা শাখা হচ্ছে কৃষি বিজ্ঞান। বিজ্ঞানের যে শাখায় খাদ্য উৎপাদনের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়, বিজ্ঞানের সেই শাখাকে বলা হয় কৃষি বিজ্ঞান বা এগ্রিকালচার। এগ্রিকালচার বা কৃষি বিজ্ঞান হচ্ছে তাহলে বিজ্ঞানের একটি শাখা, যে বিজ্ঞানের যে শাখায় কৃষিকার্য বা ফসল উৎপাদন নিয়ে আলোচনা করা হয় বা গবেষণা করা হয় তাকে বলা হচ্ছে কৃষি বিজ্ঞান বা এগ্রিকালচার। তো দেখো, আমরা নানা ধরনের খাদ্য খাই। সেই খাদ্যগুলোর সোর্স বিভিন্ন রকম, কোনোটা উদ্ভিজ্জ সোর্স হতে পারে, কোনোটা প্রাণীজ সোর্স হতে পারে। তো আমরা উদ্ভিদ থেকে কিছু খাবার খাই, প্রাণী থেকে কিছু খাবার পাই। তো এই উদ্ভিদজাত প্রাণীজাত খাবার যথেষ্ট পরিমাণে পেতে গেলে আমাদের যে বিষয়টা নিয়ে গবেষণা আরও করতে হবে সেটা হচ্ছে এগ্রিকালচার বা কৃষিবিজ্ঞান। এই কৃষিবিজ্ঞান এগ্রিকালচার যত উন্নত হবে আমাদের খাদ্য উৎপাদনের মান তত বাড়বে। তো এই নতুন নতুন ফসল বা শস্য উৎপাদনের যে সমস্ত পদ্ধতি আবিষ্কার করা হচ্ছে বা বেশি পরিমাণে প্রাণীজ প্রোটিন জাতীয় খাবার মতো ডিম, মাংস, দুধ, এগুলো যাতে প্রাণী থেকে বেশি বেশি করে আমরা পেতে পারি, সেই জন্য এই সমস্ত লালন পালন করার যে পদ্ধতি, এইসব নিয়েই কৃষিবিজ্ঞানে আলোচনা করা হয়। তো আমরা এখন জানবো এই কৃষিবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলো কি কি। পরীক্ষায় প্রশ্ন আসে এগ্রিকালচার বা কৃষিবিজ্ঞান কাকে বলে এবং এর আলোচ্য বিষয়গুলো কি কি। মানে কৃষিবিজ্ঞান নিয়ে কেউ যদি গবেষণা করে বা কৃষিবিজ্ঞান নিয়ে পড়াশোনা করে তাহলে এর মধ্যে কোন বিষয়গুলো নিয়ে আলোচ্য বিষয়। এক হচ্ছে মাটির ব্যবস্থাপনা। প্রথম হচ্ছে 1 নম্বর হচ্ছে মাটির ব্যবস্থাপনা। মাটির ব্যবস্থাপনা মানেটা কি, যে মাটিকে ফসল ফলানোর উপযোগী করে তোলা, অর্থাৎ সয়েল ম্যানেজমেন্ট করা। দেখো, কোনো একটা ফসল ফলাতে গেলে প্রথম কি দরকার, মাটি দরকার, কারণ সেই মাটিতে থেকেই তো ফসলটা হবে। তো সেই জন্য সয়েল ম্যানেজমেন্ট করাটা কিন্তু খুব দরকার। তো প্রথম যে বিষয় সেটা নিয়ে পড়াশোনা করতে হয় সেটা হচ্ছে মাটির ব্যবস্থাপনা, মানে ফসল ফলানোর উপযোগী মাটিকে তৈরি করে তোলা, যেটাকে বলা হচ্ছে সয়েল ম্যানেজমেন্ট। নাম্বার 2 যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে ক্রপ প্রোডাকশন বা ফসল উৎপাদন। ফসল উৎপাদন বা ক্রপ প্রোডাকশন, CROP প্রোডাকশন। মাটি হলো, মাটি হওয়ার পর সেই মাটিতে ভালো রকমের ফসল তোমাকে উৎপাদন করতে হবে। নেক্সট হচ্ছে কি না, ফল, সবজি, ফুল সাজানোর কাজে লাগে এমন সব উদ্ভিদের চাষবাস করা। তার মানে ফল, সবজি, ফুল এই সব কিছুর চাষ করা, মানে যেটাকে বলা হয় হর্টিকালচার। হর্টিকালচার মানে এটা হচ্ছে তোমার এগ্রিকালচারের একটা আলোচ্য বিষয়। আর লাস্ট হচ্ছে কি অ্যানিম্যাল হাজবেন্ডারি বা পশুপালন। পশুপালন বা অ্যানিম্যাল হাজবেন্ডারি, এটা হচ্ছে এগ্রিকালচারের আলোচ্য বিষয়। তাহলে তোমাদের এগ্রিকালচারের আলোচ্য বিষয়গুলো জানতে হলে এগুলো সব জানতে হবে। এরপরে আমাদের জানতে হবে ফসল বা শস্য কাকে বলে। এরপরে আমরা জানবো ফসল কাকে বলে
বা শস্যপাত। মানে দেখো আমরা ফসল মানে জানি কি, যেগুলো আমরা খাই, যেগুলো আমাদের খাদ্য উপযোগী জিনিস, সেগুলোকে আমরা ফসল বলি। তো ফসল বলতে গেলে বড় মাপে কোনো উদ্ভিদ চাষ করার সময় সেই উদ্ভিদের চাহিদার দিকে বিশেষভাবে নজর রাখা হয়, যাতে ওই উদ্ভিদের ফলন বাড়ে। এইভাবে অনেকটা জায়গা জুড়ে একই ধরনের উদ্ভিদের চাষ যখন করা হয়, তখন ওই উদ্ভিদদের একসঙ্গে বলা হয় শস্য বা ফসল। তাহলে শস্য বা ফসলের সঠিক সংজ্ঞা যদি আমরা জানি, তাহলে কি বলবো না, যখন অনেকটা জায়গা জুড়ে একই ধরনের, অনেকটা জায়গা জুড়ে একই ধরনের উদ্ভিদের চাষ করা হয়, একই ধরনের উদ্ভিদের চাষ করা হয়, তখন তাকে ওই একই উদ্ভিদগুলোকে একসাথে বলা হয় ফসল বা ক্রপ। ঠিক আছে, তাহলে ফসল বা ক্রপের সংজ্ঞাটা তোমরা বললে। ফসলে এবার বিভিন্ন রকমের ফসল হতে পারে, ফসলের বৈচিত্র্যতা বিভিন্ন রকম। যেমন ধরো তুণ্ডুল জাতীয় ফসল কোনগুলো, তন্তু জাতীয় ফসল কোনগুলো, ডাল জাতীয় ফসল কোনগুলো, তৈলবীজ জাতীয় ফসল, কন্দ জাতীয় ফসল, চিনি পাওয়া যায় এমন ফসল, বাগানে চাষ করা হয় এমন ফসল, ওষুধ পাওয়া যায় এমন ফসল, তারপরে হচ্ছে মশলা পাওয়া যায় এমন ফসল। এগুলো হচ্ছে সব ফসলের বিভিন্ন রকমের ধরন। এই ধরনের ফসল কি এবং তাদের উদাহরণ কি, সেগুলো তোমাদেরকে পড়তে হবে। এখান থেকে শর্ট কোশ্চেন আসে কি না, ফসলের ধরন মানে ধরো কোনো একটা ফসলের ধরন বলে দিল, সেই ফসলের এক্সাম্পল। যেমন ধরো বললো তন্তু জাতীয় ফসলের উদাহরণ, তন্তু জাতীয় ফসলের নাম লেখো, তখন কি লিখবে, তুলো। ঠিক আছে, তুলো হচ্ছে তন্তু জাতীয় ফসল। তো এটা একটা হলো। তো এবার দেখো আমরা হর্টিকালচার কাকে বলবো, হর্টিকালচার কাকে বলবো না, তোমাদের হর্টিকালচার যে এখানটা বলেছি, হর্টিকালচারের সংজ্ঞা তোমাদের আসে। হর্টিকালচার কি বলবে না, হর্টিকালচারের বাংলা হচ্ছে উদ্যানবিদ্যা। কি না, উদ্যানবিদ্যা। উদ্যানবিদ্যা বা হর্টিকালচার কাকে বলবো না, কৃষি বিজ্ঞানের একটি শাখা হচ্ছে হর্টিকালচার, যেখানে ফল আর সবজি নিয়ে চাষ করা হয়। ফল আর সবজি নিয়ে কি করা হয়, ফল আর সবজি চাষের পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। তাহলে উদ্যানবিদ্যা বা হর্টিকালচার কাকে বলা হয়, কৃষি বিজ্ঞানের যে শাখায় ফল আর সবজি চাষ নিয়ে আলোচনা করা হয় তাকেই বলা হচ্ছে উদ্যানবিদ্যা বা হর্টিকালচার। তো এখানে ফসলের ধরন, আবার সবজি ফসল যেগুলো তাদের উদাহরণ কোনগুলো, ফল কোনগুলো, আলংকারিক উদ্ভিদ কোনগুলো মানে যেগুলো আমাদের অলংকার বৃদ্ধি করে সেগুলো, ফুল কোনগুলো। ঠিক আছে, তো এইগুলো আমাদেরকে জানতে হবে, উদাহরণ সহ এগুলো আমাদেরকে পড়তে হবে। সবজি জাতীয় ফসল কোনগুলো, টমেটো, বাঁধাকপি, ফুলকপি, তাই না, বিভিন্ন ধরনের যে সবজিগুলো আমরা খাই, পেঁপে, লাউ, কুমড়ো, এগুলো হচ্ছে সব সবজি। আবার ফলের উদাহরণ বলে কলা, আঙ্গুর, পেঁপে, তারপরে কমলা লেবু, বিভিন্ন ধরনের যে ফলগুলো আছে সেগুলো হচ্ছে সব ফল। আলংকারিক উদ্ভিদ মানে যেগুলো আমাদের বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে, যেমন হচ্ছে বোগেনভেলিয়া, ক্যাকটাস, বিভিন্ন ধরনের যে ফুলের গাছগুলো আছে সেগুলো হচ্ছে সব কি না আমাদের বৃদ্ধি করে। আর ফুল কোনগুলো, গোলাপ, জুঁই, এগুলো হচ্ছে সব ফুলের উদাহরণ। তো অনেক সময় এমনও হয় যে একটা ফসল কোনো বিশেষ ঋতুতে খুব ভালো হয়, আবার ওই বিশেষ ঋতুর তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত এই সব ফসলে বেড়ে ওঠার জন্য কিন্তু ভীষণ উপযোগী। তাই কোন ঋতুতে কোন ধরনের ফসল হয় তার উপর নির্ভর করে আমরা ফসলকে কিন্তু দুই ভাগে ভাগ করতে পারি। হ্যাঁ, তাহলে আমরা দেখো ফসলকে দুই ভাগে ভাগ করছি। কিসের অনুপাতে বললাম না, কোন ঋতুতে হয় তার উপর নির্ভর করে, কোন ঋতুতে ফসল হচ্ছে তার উপর নির্ভর করে আমরা ফসলকে দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে খারিফ ফসল আর একটা হচ্ছে রবি ফসল। একটা হচ্ছে খারিফ ফসল, খারিফ ফসল, আর একটা হচ্ছে রবি ফসল বা রবি শস্য। খারিফ ফসল আর রবি ফসল। দেখো খারিফ ফসল কাকে বলবো, সাধারণত বর্ষার শুরুতে, মানে হচ্ছে কি ওই জুন জুলাই মাসে
এই ধরনের ফসলের চাষ শুরু হয়। আর বর্ষার শেষে মানে হচ্ছে তোমার সেপ্টেম্বর অক্টোবর মাসে এই ফসল তোলা হয়। তাহলে এটা শুরু হচ্ছে কখন না, বর্ষার শুরুতে চাষ করা হয়, আর তোলা হয় কখন না বর্ষার শেষে। শুরুতে আর একটা হচ্ছে বর্ষার শেষে, অর্থাৎ কোন সময়টা করে না মোটামুটি তোমার ওই সেপ্টেম্বর অক্টোবর মাস করে এই ফসল তোলা হয়। খারিফ ফসল নির্ভর করে কার ওপর না দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর ওপর। এটা মনে রাখতে হবে, খারিফ ফসল দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর ওপর নির্ভর করে হয়। মৌসুমি বায়ুর উপর নির্ভর করে খারিফ ফসল চাষ করা হয়। আর এই ফসলের উদাহরণ কোনগুলো না, এই ফসলের উদাহরণ হচ্ছে তোমার কি ধান, ভুট্টা, তুলো, চিনেবাদাম, এগুলো হচ্ছে খারিফ ফসল। খারিফ ফসলের এক্সাম্পল কিন্তু পরীক্ষার সময় আসবে। এক্সাম্পল কি বলবে, ধান, ভুট্টা, এগুলো হচ্ছে সব খারিফ ফসলের এক্সাম্পল। আর রবি ফসল কাকে বলবো না, রবি ফসল সাধারণত শীতের শুরুতে অর্থাৎ অক্টোবর নভেম্বর মাসে এই ফসলের চাষ শুরু হয়। আর মার্চ এপ্রিল মাসে এই ফসলের চাষ শুরু হয় কখন না কি বলবো না শীতের শুরুতে। ওটা বর্ষার শুরুতে, এটা হচ্ছে শীতের শুরুতে এর চাষ শুরু হয়। আর একে তোলা হয় কখন না মার্চ এপ্রিল মাসে, তোলা হয় হচ্ছে মার্চ এপ্রিল মাস করে। তো রবি ফসল কাকে বলে, যে ফসল সাধারণত শীতের শুরুতে অর্থাৎ অক্টোবর নভেম্বর মাসে চাষ শুরু করা হয় আর মার্চ এপ্রিল মাসে তোলা হয়, তাকেই বলা হচ্ছে রবি ফসল। রবি ফসল বর্ষার ওপর নির্ভরশীল নয়, আর এটা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর ওপর নির্ভরশীল। এক্সাম্পল কি হবে না, এর এক্সাম্পল হবে গম, বার্লি, ছোলা, এগুলো হচ্ছে সব কিসের উদাহরণ না তোমার রবি ফসলের উদাহরণ। তাহলে দেখো ঋতুর ওপর নির্ভর করে ফসলকে আমরা দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে খারিফ ফসল আর একটা হচ্ছে রবি ফসল। খারিফ ফসল আর রবি ফসলের এক্সাম্পল তোমরা কিন্তু সংজ্ঞা এবং এক্সাম্পল খুব ভালো করে মুখস্থ করবে। এবার দেখো কৃষিকাজ কাকে বলে না, একজন কৃষক যে কাজগুলো করে সেটাই কৃষিকাজ, এগ্রিকালচারাল প্র্যাকটিস। এই কাজগুলো কি কি সেগুলো তোমাদের পরীক্ষার সময় আসে। কৃষিকাজ কি কি বা কৃষিকাজের বিষয়গুলো কি কি, কৃষিকাজ মানে কোনগুলো না, কৃষিকাজ যদি বলা হয় কি কি তাহলে পরীক্ষার সময় কি লিখবে, কৃষিকাজ হচ্ছে এক হচ্ছে চাষের জমি তৈরি করা, প্রথম হচ্ছে চাষের জমি তৈরি করা, এক নম্বর হচ্ছে চাষের জমি তৈরি। দুই নম্বর কৃষিকাজের কি না বীজ বপন করা, জমি যেই তৈরি হয়ে গেল তখন কি করতে হবে বীজ বপন করা। তিন নম্বর কাজ হচ্ছে সার প্রয়োগ, কারণ যাতে জমিটা আরও ভালোভাবে হয় সেজন্য কি করতে হবে না সার প্রয়োগ করতে হবে। নাম্বার 4 কি না, নাম্বার 4 হচ্ছে জলসেচ। এবার দেখো অনেক চাষ কি হয় বর্ষার উপর নির্ভর করে, অনেককে জল দিতে হয়, জলসেচ করতে হয়। এরপরে হচ্ছে আগাছা দমন, আগাছা দমন। 6 নম্বর হচ্ছে ক্ষতিকারক কীটপতঙ্গর ফসল থেকে কীটপতঙ্গ থেকে জমিকে বাঁচানো, কীটপতঙ্গ থেকে জমিকে বাঁচানো। 7 নম্বর কি না, 7 নম্বর হচ্ছে ফসল এবার তোলা। আর নাম্বার 8 হচ্ছে ফসল সঞ্চয় করে রাখা। এগুলো হচ্ছে কৃষিকাজ বা এগ্রিকালচারাল প্র্যাকটিস। তাহলে এগ্রিকালচারাল প্র্যাকটিসের মধ্যে কি কি পড়ছে, প্রথমে জমি তৈরি করতে হবে, যে জমিতে চাষ করব সেই জমিটাকে ভালোভাবে তৈরি করতে হবে। নেক্সট হচ্ছে জমি তৈরি হয়ে গেলে সেখানে বীজ বপন করতে হবে। নেক্সট হচ্ছে কি করতে হবে না, সেখানে সার দিতে হবে, কারণ সার না দিলে সেই জমি উর্বরতা বাড়বে না। আর 4 নম্বর হচ্ছে যদি জলের প্রয়োজন হয় তাহলে জলসেচ করতে হবে। আর যে আগাছাগুলো হয়েছে সেই আগাছাগুলোকে দমন করতে হবে যাতে আসল ফসল আরও বেশিভাবে চাষবাস করা হয়। আর পেস্ট দমন করতে হবে বা কীটপতঙ্গ যেগুলো হচ্ছে পেস্টিসাইড দিয়ে সেগুলোকে দমন করতে হবে। নেক্সট হচ্ছে ফসল তোলা। আর 8 নম্বর হচ্ছে তোলা ফসলগুলোকে কি করতে হবে, ফসল সঞ্চয় করতে হবে। আমরা নেক্সট ভিডিওতে এই এক একটা পার্ট ধরে আলোচনা করব কিভাবে আমরা এগ্রিকালচারাল প্র্যাকটিসগুলো করা যায়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব।